ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ভোটের রাজনীতির জন্য অশনি সংকেত। পরিস্থিতি উন্নতির জন্য সুষ্ঠু নির্বাচন বেশি প্রয়োজন। নির্বাচন বানচাল করতেই এমন হামলা, তাই দোষারোপের পরিবর্তে রাজনৈতিক ঐক্য এখন বেশি প্রয়োজন, এমনটা বলছেন বিশেষজ্ঞরা। সন্ত্রাসীদের মনে ভয় ধরাতে ব্যর্থ হওয়ার কারণেই এমনটা হচ্ছে বলেও মনে করেন তারা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। নির্বাচনী তফসিল ঘোষণার ২৪ ঘন্টা পার হওয়ার আগেই গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এই প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন হাদি। প্রার্থী হবার পর তার এভাবে গুলিবিদ্ধ হওয়া সরকারের ব্যর্থতা বলেই মনে করেন তার শিক্ষক। হাদি যেহেতু আমার সরাসরি ছাত্র, তার এই আহত হওয়াটা আমাকে প্রচণ্ড পীড়া দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এইটা আমি মনে করি একটু ত্রুটিপূর্ণ। যে নির্বাচন করার বড় চ্যালেঞ্জ হলো ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল সিকিউরিটি থ্রেট। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ট্রেডিশনাল থ্রেটটাও ইম্পর্টেন্ট হয়ে গেছে। নিরাপত্তাটা মানসিক ব্যাপার এবং এটা একটা সরকারের পক্ষ থেকে ক্রিমিনালদেরকে থ্রেট দিতে হয়, মানসিক ভয় দেখাতে হয় তার ক্রিমিনালদেরকে। কিন্তু যদি ভয় পেয়ে যায় সাধারণ মানুষ, তাহলে মহাবিপদ। জুলাই যোদ্ধার এভাবে গুলিবিদ্ধ হওয়া নির্বাচনের জন্য অশনি সংকেত বলে মত নিরাপত্তা বিশ্লেষকের। সবকিছু মিলে অবশ্যই এটা খুবই একটা উদ্বেগের কারণ, তবে এটা অশনি সংকেত। এই কারণে যে আমাদের এখনো ২ মাস বাকি আছে নির্বাচনের জন্য, এ ধরনের যদি আরো কোনো সহিংস ঘটনা ঘটে তাহলে পরিবেশকে আরো অবনতি করাবে, এবং আমরা কোনোভাবেই চাই না যে যারা সম্মুখভাবে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছিল এই সংগ্রামে তাদের কোনো ক্ষতি হোক। এমন পরিস্থিতিতে দোষারোপের রাজনীতি পরিহার করা উচিত বলে মত এই বিশ্লেষকের। ইনকলাবের ছেলেরা তো বলেছে যে মির্জা আব্বাস গুলি করেছে, তো এটাও তাদের বলা ঠিক হয় নাই, কারণ না জেনে ফট করে একটা লোকের সম্বন্ধে বলা উচিত না। আর এদিকে বিএনপির মহাসচিবও উনিও উত্তেজিত হয়ে গেছেন। উনি বলছেন যে এরকম করলে পরে আমি হুঁশিয়ারি দিলাম, ভালো হবে না। দুই পক্ষেরই তো মাথা ঠান্ডা করতে হবে। তো বড় সংকটেও যদি আমরা একত্র হতে না পারি, তাহলে করণীয় কি হতে পারে? করণীয় একমাত্র হতে পারে যদি আমরা সবাই সংঘবদ্ধ হই। সংকট উত্তরণে সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ তাদের। সাহস না থাকলে তো আমরা আমাদের তো এটা একটা অস্তিত্বের প্রশ্ন। যদি সাহস না দেখাই তাহলে আমরা অন্ধকারে তলিয়ে যাব, আর যদি সাহস দেখাই তাহলে আমরা মানুষের মতো মানুষ, একটা জাতির মতো জাতি হয়ে বেঁচে থাকবো। সকল বাহিনীর ভিতরে যে ধরনের একটা সমন্বয় থাকার প্রয়োজন, সে সমন্বয়টা আরো বৃদ্ধি করতে হবে। বর্তমানে যে পর্যায়ে আছে এটা যথেষ্ট না। আমাদের মনে রাখতে হবে, এই নির্বাচন না হলে, যদি সঠিকভাবে না হয়, তাহলে দেশের, জাতির সবার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। বিদ্যমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা উচিত বলেও মনে করেন বিশিষ্টজনরা। নির্বাচন যদি সফল না হয় রাষ্ট্র সংকটে পড়ে যাবে। আমি এখনও মনে করি প্রধান উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনার, ওনারা দুজন বসুন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।